আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা যখন দাওয়াতি কাজ করব, হোক সেটা মসজিদের মিম্বার থেকে ওয়াজ মাহফিলের মঞ্চ পর্যন্তই হোক না কেন, আমরা যখন দাওয়াতি কাজ করব তখন আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত। আমরা যখন দাওয়াতি কাজ করি তখন আমরা যে বিষয়টা খেয়াল করি বা যে বিষয়ের কথা বলি, সেটা হলো আমরা যেই মতের অনুসারী সেই মতকে প্রাধান্য দিয়ে সেই মতকে হাইলাইট করে তুলে ধরার চেষ্টা করি। যেই পীরের মুরিদ সেই পীরকে হাইলাইট করে তুলে ধরি, যে দল করি সেই দলকে হাইলাইট করে তুলে ধরি, যে সংগঠন করি সেই সংগঠনকে হাইলাইট করে তুলে ধরার চেষ্টা করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদা 33 নং আয়াতে বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে মানুষকে আহ্বান করে, কোরআন এবং সুন্নাহর কথা বলে এবং সাক্ষ্য দেয় ইন্নানি মিনাল মুসলিমিন। অতএব আমাদের উচিত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষের সামনে প্রকাশ করার জন্য। সূরা মাইদা 67 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি প্রচার করুন সেই কথা যেই কথা আপনার উপর নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি আরো বলছেন, সহিহ বুখারীর হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি তোমার কাছে একটা বাণী জানা থাকে, ওই একটা বাণী তুমি মানুষের মধ্যে প্রচার করো, ওই একটা বাণী তুমি মানুষের মধ্যে ছড়িয়ে দাও। সকল কথাই আমাদের মানুষের মধ্যে প্রচার করা উচিত, ছড়িয়ে দেওয়া উচিত, কোনো কথাই গোপন রাখা উচিত না। আমাদের উচিত না আমরা আমাদের মতকে, আমাদের দলকে, আমাদের সংগঠনকে হাইলাইট করে তুলে ধরে ইসলামের দাওয়াত দেওয়া। আমাদের উচিত ইসলামকে হাইলাইট করে তুলে ধরে ইসলামের দাওয়াত দেওয়া। বিশেষ করে আমাদের দাওয়াত দেওয়ার সময় কারোর ভয় করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে আমরা নির্ভয়ে প্রচার করব ইনশাআল্লাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বুখারী ও মুসলিমের উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বাইআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআত বিল আসরি ওয়াল উসরি ওয়ালিমানশাতি ওয়ালিমাকরাহি ওয়া আলা নাকুলু বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফু লাইলান ওয়া মাতালাইন। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলাম যে আমরা যেই অবস্থায় থাকি না কেন, হোক সেটা ভালো অবস্থায় অথবা খারাপ অবস্থায়, হোক আমরা আহার অবস্থায় থাকি অথবা অনাহার অবস্থায়, সেটা যেই অবস্থায় হোক না কেন, আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ কথা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমাদের উচিত কোনো ব্যক্তিকে ভয় না করে, কোনো দলকে ভয় না করে, কোনো সংগঠনকে ভয় না করে, কোনো সমাজকে ভয় না করে, কোনো দেশকে ভয় না করে, কোনো জাতিকে ভয় না করে ইসলামের কথা, কোরআন ও সুন্নাহর কথা পূর্ণাঙ্গভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাওয়াতি কাজগুলোকে কবুল করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।